মুদি দোকানের ব্যবসা করে প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, সেটা আপনিও করতে পারবেন। তবে আপনাকে এই ব্যবসাটা বুঝতে হবে, একটি মুদি দোকানের ব্যবসাটা কত পার্সেন্ট লাভ হয় এবং হাজারে কত টাকা লাভ হয়, 500 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয়। আজকে এই ভিডিওতে আমি সে বিষয়টি কীভাবে করব। প্রত্যেক মাসে আপনি অনায়াসে 20 থেকে 30 হাজার টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। তবে এই ব্যবসাটা করতে হলে আপনাকে কি কি করতে হবে, কোথা থেকে মাল আনতে হবে, কতগুলো মাল রাখতে হবে এবং কত টাকা পুঁজি লাগবে, দোকানটা কোন জায়গায় হতে হবে এবং কীভাবে কী করবেন না করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবে। তবে এই ভিডিওটি আপনাকে একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে তো আপনাকে একটি দোকান দিতে হবে। সেই দোকানটা কোথায় হতে হবে? পজিশন জায়গা, যে কোনো জায়গাতে হবে, হতে পারে গ্রামগঞ্জে কিংবা শহরে, আপনি যেখানেই দেন না কেন দোকানটা প্রফেশনাল হতে হবে এবং পজিশন জায়গা, মেন লোকেশনটাই হচ্ছে মেন, যেখানে দেখবেন মানুষের যাতায়াত করে বেশি। আপনি চেষ্টা করবেন নগদ টাকা বিক্রি করার জন্য। অনেকে তো এবার বলতে পারেন যে ভাই আমি তো গ্রামে থাকি, তাহলে শহরে দেওয়ার মতন আমার কাছে ওরকম কোনো টাকা পয়সা নাই। বাট আপনি যদি বলেন যে আমি শহরে যদি একটি দোকান দিতে চাই কিংবা কোনো পজিশন জায়গা হাট বাজারে যদি আমি একটি ব্যবসা করতে চাই, তাহলে দেখা যেতেছে আপনার 50 থেকে 1 লক্ষ টাকা লাগবে। সেই টাকাটা আমার কাছে নাই। আমি তো চাচ্ছি যে গ্রামের ভিতরে ব্যবসা করার জন্য। সেই ক্ষেত্রে কি আমরা কি 20 থেকে 30 হাজার টাকা লাভ করতে পারবো? সেটা কি হবে কি না আপনি প্লিজ জানাবেন। হ্যাঁ, এরকমটা যদি হয় তাহলে আমি বলবো যে প্রথমত গ্রামের ভিতরে আছে অনেক বাইরে আছে, গ্রামে মুদি দোকানের ব্যবসা করতে চান, বাট তাদেরকে আপনি 20 থেকে 30 হাজার টাকা লাভ হয় কি না, আজও কি হয়েছে কিনা, সেই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে ব্যবসাটা করতে পারেন তাহলে আপনার 20 থেকে 30 হাজার না 40 হাজার 50 হাজার টাকাও আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে এই বিষয়টা আগে বুঝতে হবে। আপনি যে কোনো এক জায়গায় আপনি দোকান দিলেন, তো আপনাকে এটা ভাবতে হবে দোকান দেওয়ার আগে যে লোকেশনটা কীরকম। অর্থাৎ লোকেশন বলতে আমি এটাই বুঝাচ্ছি, ধরে নিন আপনার বাড়ির পাশে আপনি একটি দোকান দিতেছেন, বাট অলরেডি দোকান দিচ্ছে, সেখানে যদি আপনার যথেষ্ট পরিমাণ লোকজন আসে এবং ওখানে যদি প্রচুর পরিমাণ আড্ডা থাকে, অর্থাৎ আপনি যদি 20 থেকে 30টা কিংবা 50টা ঘর পান, মানে 10 থেকে 20টা এবং সর্বোচ্চ আপনার 20 থেকে 30টা আপনার কাস্টমার লাগবে। কীরকম? ফ্যামিলির কাস্টমার, যেরকম আপনার চাউল ডাউল হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো একটা ফ্যামিলি যে সদাইগুলো সেগুলো খেয়ে থাকে। এই ধরনের যদি আপনি 20 থেকে 30টা যদি আপনি ধরতে পারেন কাস্টমার, যদি আপনার কাছে থেকে রেগুলার এবং প্রতিদিন যদি সদাই কিনে থাকে, তাহলে দেখা যেতেছে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। এবার তো প্রশ্ন আসতে পারে তাহলে কীভাবে লাভটা হবে। দেখেন, প্রথমত আমি বলি মুদি দোকানের 500 টাকা বিক্রি করলে 100 টাকা লাভ হবে, 1000 টাকা বিক্রি করলে 200 টাকা লাভ হবে, 2000 টাকা বিক্রি করলে 400 টাকা লাভ হবে, 3000 টাকা বিক্রি করলে আপনার 600 টাকা লাভ হবে, 4000 টাকা বিক্রি করলে 800 টাকা লাভ হবে। অর্থাৎ আপনি যদি 5000 টাকা বিক্রি করতে পারেন 1000 টাকা লাভ হবে। সো আপনার 5000 টাকা মিনিমাম তো বিক্রি করতেই হবে যেভাবেই হোক। তাহলে আপনি প্রতিদিন 1000 টাকা লাভ হলে প্রত্যেক মাসে আপনার 30,000 টাকা লাভ থাকতেছে। এভাবেই কোনো মানুষ আপনি অনায়াসে প্রত্যেক মাসে আপনি 30,000 টাকা লাভ করতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে যে যাদের প্রতিদিন 5,000 টাকা বিক্রি হয় না, তখন তারা তো এই 1000 টাকা লাভ করতে পারবেন না। আচ্ছা, আপনার এরকমটা যদি হয়ে থাকে যে না আপনার তো দোকান ছোট, মাত্র আপনি শুরু করছেন এবং কয়েকদিন হলো যে শুরু করে দিয়েছেন, আবার আপনি ভাবতেছেন যে আপনি একটা মানে মুদি দোকানের ব্যবসা দিবেন, এরকমটা যদি চিন্তা ভাবনা থাকে যে আসলে আমি একটি মুদি দোকানের ব্যবসা শুরু করব, তাহলে কি আমি টিকে থাকতে পারবো কিনা এবং যে টাকা লাভটা হবে সেটা দিয়ে আমি এবং আমার ফ্যামিলি এবং সমস্ত কিছু চলতে পারবো কিনা, যদি হয় তাহলে আপনি সেটাও করতে পারেন। দেখেন, এখানে ডিপেন্ড করবে মেনলি হচ্ছে জায়গাটা বেছে নিতে হবে, যেখানে দেখবেন যে আপনার মোর সিস্টেম কিংবা একটু আপনার বাড়ি থেকে একটু আগাইয়া যে লোকজন যাতায়াত করে, অর্থাৎ দেখা যেতেছে একটি কাস্টমার আসছে, সেখানে আপনি চা চাইছে, পান চাইছে, সিগারেট চাইছে, যদি আপনি এর কোনোটাই না দিতে পারেন তাহলে ওই কাস্টমারটা আপনার দোকানে আর কখনো নেক্সট টাইমে আর আসবে না। সো সেগুলো আপনাকে ভাবতে হবে এবং সেগুলো আপনাকে করতে হবে। আপনি যদি রং সাইডে একটা দোকান দেন তাহলে আপনার হবে না। তো যারা শহরের ভিতরে ব্যবসা করতে চান, ঠিক এই একই প্রসেস এবং এই একই সিস্টেমের মাধ্যমে আপনি কোনো সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। সেখান থেকে আপনি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি দোকানটা কোথায় দিচ্ছেন। অনেক লোকজন থাকবে, অনেক বেচা কেনা হবে,
তবেই আপনাকে 20 থেকে 30 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। যাদের বেচা কিনাটা কম হবে, যেরকম এরকমটা বেশিরভাগটা হয়ে থাকে যে আপনার 1 থেকে 2 হাজার টাকা, তাহলে আপনার 2 থেকে 400 টাকা এবং 500 টাকার মতন আপনি ইনকাম করতে পারবেন। তাহলে তো আপনার 30 হাজার টাকা কিংবা 20 হাজার টাকা মাসে ইনকাম করা হলো না। তো আপনাকে 10 থেকে 15 হাজার টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন যারা ছোট ব্যবসা করেন। আর যারা 5,000 টাকার মতন বিক্রি করেন প্রতিদিন নগদ টাকা বাকি নেওয়া, তারা প্রত্যেক মাসে 30,000 টাকা এবং বেশিও আপনি লাভ করতে পারবেন এবং কমও পাবে। কীরকম? অনেকে আবার বলতে পারে যে ভাই প্রতিদিন 5,000 টাকা বিক্রি করব, কি বলে এটা কিভাবে সম্ভব? তাও আবার নগদ টাকা, বাকি কি দেবো না? বাকি তো আমাকেও বাধ্যমূল্য তো দিতে হবে, কাস্টমার ধরে রাখতে হলে আমাদের বাকি বিক্রি করতে হবে। হ্যাঁ, আপনি সেগুলোও করতে পারেন, তবে আপনাকে বুঝে শুনে বাকি বিক্রি করতে হবে। আমি কোনো প্রায় ভিডিওতে এই কথাটা বলে থাকি যে বাকি থেকে বিরতি থাকুন, সাবধানে থাকুন। বাকিতে আপনি লেনদেন করবেন না এবং বিক্রিও করবেন না। আচ্ছা, এটা আপনাদের ভালোর জন্য বলে। যখন আপনি একটি ব্যবসা শুরু করবেন নতুন অবস্থায়, বিশেষ করে মুদি দোকানের ব্যবসা যারা করেন তারাই বুঝে যে কতটা জ্বালা। যখন যে কোনো জায়গায় আপনি একটি নতুন মুদি দোকানের ব্যবসা আপনি যখন শুরু করবেন, তখন যদি আপনি শুরু থেকে যদি বাকিটা দিয়ে ফেলেন, ওই টাকাটা আপনি কোনোদিনও আর পাবেন না, ধরতে গেলে পাবেন না। বর্তমানে মানুষের যে সিস্টেম হয়েছে যে আপনাকে সহজভাবে কেউ টাকা দিতে চায় না। আপনি জানেন যে আমার দোকানে এখন পর্যন্ত হাজার হাজার টাকা পড়ে রয়েছে, বাট ধৈর্য ধরতেছে, কষ্ট করতেছে, চাইতেছি, বত্রম তাও টাকা দিচ্ছে না। আসলে কিছু করার না। আপনার ক্ষেত্রে ওরকম শুরু থেকে যদি আপনি একটু চাপায় চলতে পারেন বা শুরু থেকে যদি আপনি বাকিটা একটু না দিয়ে নগদ টাকা বিক্রি করতে পারেন, তাহলে আপনার আপনার অভ্যাসটা ওইভাবে থেকে যাবে। আর যদি আপনি শুরু থেকেই বাকি দেওয়া শুরু করেন, তাহলে আপনার অভ্যাসটা ওরকমই থাকবে যে না, একটা লোক আছে, আপনি মানবতা দেখাইয়া বাকি দিলেন, বাট নগদ টাকাটা সদাই কিনে আনলেন, অর্থাৎ নগদ টাকাতে আপনি প্রোডাক্টগুলো কিনে আনলেন, আপনার দোকানে সুন্দর মতন সাজায় রাখলেন। আপনি বাকিতে 1 টাকা 2 টাকা সামান্য পরিমাণ কিছু টাকার জন্য, লাভের জন্য আপনি মালটাকে ছেড়ে দিলেন। ওই টাকাটা আর আপনি নেক্সট টাইম পাবেন কিনা সেটাও সন্দেহজনক। আমি সবসময় জন্য একটা কথা বলতে চাই, যে ভাইরা মুদি দোকানে ব্যবসা করতে চান, একদম প্রফেশনালভাবে দয়া করে বাকি থেকে বিরোধী থাকবেন। আর দেখে শুনে বুঝে আপনাকে ব্যবসাটা করতে হবে। মেন হচ্ছে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, তারপর আপনাকে ব্যবসাটা করতে হবে। আর আপনি যেখানেই ব্যবসাগুলো করেন না কেন, 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে হলে আপনি প্রত্যেকটা মুদি দোকানে ঘুরে ঘুরে দেখবেন যে তারা কোন কোন ধরনের প্রোডাক্ট রাখছে, এবং ডেকোরেশন যত সুন্দর করবেন ততই আপনার দোকানটা দেখতে ভালো লাগবে। আর আপনি চাবেন যে কোন কোন জিনিসটা চলে এবং কোথায় দিলে আপনি টিকে থাকতে পারবেন, এবং লোকেশন, জায়গা এবং কাস্টমার সমস্ত কিছু যদি মিলতাল করে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে দেখা যায় যে আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না, এবং কি আপনি সেখান থেকে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আসছিল। আমি জানি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তারপরে যদি কোনো কিছু শেখা বাকি থেকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। নেক্সট টাইমে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তোকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমি লাস্ট টাইমে একটা কথা বলতে চাই, সুন্দরভাবে যারা কমেন্ট করবেন তাদেরকেও বলুন আমি ভিডিও বানানোর চেষ্টা করি। কমেন্টে আজে বাজে কোনো কিছু করবেন না, তাহলে আমি কোনো রিমুভ করে দেবো, ভিডিও বানাবো না। ওকে, ধন্যবাদ সবাইকে।